2024 সালটা যে এতই মানে পরিবর্তন আসবে কখনো কল্পনাই করতে পারি নাই। তো ফার্স্টের দিকে যদিও অনেক কিছু পরিবর্তন হয় নাই, বাট মাঝামাঝি অবস্থায় এত পরিবর্তন দেখে আসলে অবাক লাগতেছে। এটা ছিল ঠিক আমাদের ছাত্ররা যখন সংস্কারের জন্য আন্দোলন করতেছিল, এটা ছিল ২৯শে জুলাই। আমরা মানে আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে। তো ২ জন মিলে খুবই মজা করেছিলাম, খুবই আনন্দ করতেছিলাম। কিন্তু ভাবতেও পারি নাই যে ৩০ জুলাই থেকে আমরা টানা ৫ অগাস্ট পর্যন্ত যে এত কিছু সাফার করব। তো যাক, এই যে খুবই মজা করতেছিলাম ২ বান্ধবী মিলে, এখন একদম চলে গিয়েছিলাম ৯ তালার উপরে। তো এই ৯ তালার উপরে আমরা ২ জন ভরপুর ওইদিন খুব আনন্দ করেছি। এইদিকে এখন আমি একটু দাঁড়ায়, দাঁড়ায় যে দোলনা খাচ্ছিলাম, আবার বসতেছিলাম, মানে ঘুরতেছিলাম। খুবই ভালো লাগছিল। তার মাঝে এই যে আমাদের খাবারের মেনু চলে আসছে আর আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইসের একটা সেট মেনু। তো এখানে ছিল ভেজিটেবল, সাথে ছিল চিকেন ফ্রাই একটা, আর হচ্ছে একটা কারি। তো এই তো দুজনে মিলে খেয়ে আর ছবি-টবি তুলতেছিলাম। তো এর মাঝে আসলে রেস্টুরেন্টটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল। তো ওই তো ৫ তারিখে যেটা বলতেছিলাম, সংস্কার করলো, নতুন একটা সংস্কার তারা আন্দোলনে জিততে পারলো বা জিতলো। এরপর থেকে যে শুরু হইছে, এখন পর্যন্ত আর মানে একটার পর একটা লেগেই আছে। তো ইনশাআল্লাহ এগুলো খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যাবে। তা আপনারা সবাই অবশ্যই সবার জন্য দোয়া করবেন, জানি সবাই ভালো পরিস্থিতিতে থাকতে পারি। আর এদিক দিয়ে ওই দেখেন হাসুনি হাসতেছে। রেস্টুরেন্টটা কিন্তু খুবই চমৎকার। মিরপুরের মধ্যে যারা আছেন তারা অবশ্যই চলে যাবেন। আর এই রেস্টুরেন্টটা কোথায় আমি অবশ্যই বলে দেবো লোকেশনটা। তো এইদিকে আমি একটু ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আমরা ২ জন গেছি বাচ্চা-কাচ্চা ছাড়া। কিন্তু অনেক, অনেক এনজয় করছিলাম। আপনারা এই লাইভটাও হয়তোবা যারা অনেকেই দেখতে পেরেছেন যে আমি লাইভে জয়েন হয়ে আমি অনেক কিছু দেখিয়েছিলাম। তো এইদিকে ছোট ব্লগটা করব, করব করে আসলে করা হচ্ছিল না। ওই যে ঢুঙ্গি হচ্ছে হাসতেছে। তার হাসি ছাড়া আর কিছুই নাই। আর এই দেখেন উপরে এই ঝালবাতিটা এত, এত নাইস লাগছিল। খুবই চমৎকার ছিল। আর এইদিকে একটা পানির যে মানে এই যে আমি হাত দিচ্ছিলাম, ঝর্ণাটা খুবই ভালো লাগতেছিল। পানি পড়তেছিল। তো এদিক দিয়ে আমার এত, এত মজা, মানে আমি আসলে ওই লাইফটায় আমার দিনটা আমার খুবই ভালো কেটেছে। তো এই দিক দিয়ে দেখেন আমরা মানে ২ জন তো আসলে ২ জনের মতোই সময় কাটিয়েছি। তো ব্লগ ভিডিও আসলে দেয়া হচ্ছে না পরিস্থিতির কারণে, ভালো লাগে না। আর এই যে এখন হচ্ছে রেস্টুরেন্টের নামটা আমি একদম দেখেন দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই চলে যাবেন যারা মিরপুর আছেন পৌষ লঞ্চে। খুবই চমৎকার একটা মানে রেস্টুরেন্ট। আমার খুবই ভালো লেগেছে। আর ব্লগটা হচ্ছে বেশি কন্টিনিউ করতে পারবো না। কারণ হচ্ছে আমি একটু মানে মন মানসিক দিক দিয়েও আসলে ব্লগিং এখন আপাতত আমার ভালো লাগতেছে না। এই দেশের পরিস্থিতি, বন্যা সব মিলিয়ে আসলে মন মানসিকতা খুবই আপসেট। তো সবাই আমার ভিডিওতে অবশ্যই বেশি করে লাইক, ফলো, কমেন্ট করবেন। আর এই তো সবশেষে আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে নেমে এখন চলে গিয়েছিলাম আপিস হোটেল। আর এই হোটেলের চা এত, এত ইয়াম্মি। তো সবাই ভালো থাকবেন। বেশি, বেশি করে আমার ব্লগে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এই যে চা এনজয় করতেছি, এনজয় করতে, করতে এখন বাসায় চলে যাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে হাজির হব।